পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা সহ সসম্মানে স্থায়ীভাবে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের জোরালো দাবি তুলেছেন রোহিঙ্গারা। এজন্য অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন। ইনানিতে শুরু হওয়া 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনের প্রথম দিন রোববার দেশি বিদেশি অংশীজনদের সামনে নিজেদের চাওয়া তুলে ধরেন তারা। তারিক মল্লিকের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাজেদা সুইটি। রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার ও প্রত্যাবাসন প্রক্রিয়ার টেকসই সমাধানের লক্ষ্যে কক্সবাজারে আন্তর্জাতিক এ সম্মেলন। ইনানিতে হোটেল বেওয়াচের টেক এ ওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক এ স্টেক হোল্ডার্স ডায়ালগ যৌথভাবে আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর। রোহিঙ্গাদের কোনোভাবে সরিয়ে দিয়ে পরিত্রাণ পাওয়ার লক্ষ্য কিন্তু বাংলাদেশের নয়। বাংলাদেশের এই লড়াইটা রোহিঙ্গাদের জন্য অনেকখানি বেশি করে, কারণ তারা যেন তাদের বাসভূমে সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্মানের সাথে অধিকার সমুন্নত রেখে বাঁচতে পারে, সেই চেষ্টাই করে যাচ্ছে বাংলাদেশ। প্রথমবারের মতো এমন বড় আয়োজনে সরাসরি মনের ভাব প্রকাশের সুযোগ পেলেন উখিয়া ক্যাম্পের রোহিঙ্গা প্রতিনিধিরা। ছিলেন ক্যাম্পের 87 জন প্রতিনিধি, যার মধ্যে 29 জন নারী। Reparation for us is not about money. It is about life, about truth, about justice. We cannot entrust our future to the same authorities who carry out atrocities against us. রোহিঙ্গারা বলছেন, জন্মসূত্রেই তারা মিয়ানমারের নাগরিক, তাই দয়া নয়, নিজ দেশে সসম্মানে নিরাপদে বসবাস তাদের ন্যায্য অধিকার। Our right to live in our own motherland was taken off. We become refugee unwillingly. Who are Rohingya? Where are Rohingya from? Everyone know that. For us, repatriation is not just about physically returning to our homeland. It is about returning with rights, with dignity. প্রবাসী রোহিঙ্গাদেরও একই চাওয়া। বলছেন, প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ, সম্মান, অধিকার এবং সংকটের স্থায়ী সমাধান। মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃতি চান সবাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। Maybe a perspective shift, maybe a new way of thinking, maybe a new way of addressing as well. There is the guarantee that they will not be subject to this violence again. Then this will really encourage the people. মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত থমাস এইচ অ্যান্ড্রুজ ছিলেন অধিবেশনে। এছাড়া আবাসিক কূটনৈতিক মিশন, জাতিসংঘের সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, গণমাধ্যম, বিশেষজ্ঞ, রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা ছিলেন। আগামী সেপ্টেম্বরে একটা কনফারেন্স হবে ইউএন হেডকোয়ার্টার্সে, যেখানে ইউএন নিজেই যেটা আয়োজন করবে এবং তাদের সাথে মালয়েশিয়া এবং ফিনল্যান্ড কো-হোস্ট হিসেবে কাজ করবে। এরপর আর একটা সম্মেলন কাতারের দোহায় হওয়ার সম্ভাবনা আছে। এই সম্মেলনগুলো বলতে পারেন যে আজকে এই 3টা বড় বড় সম্মেলনের আজকে প্রথম, এটা একটা কিক আপ টাইম। সোমবার সম্মেলনের মূল অধিবেশন উদ্বোধন করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেষ দিন মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বিদেশি অতিথিরা। 2017 সালের 25 আগস্ট শুরু হওয়া রোহিঙ্গা ঢলের পর গত 8 বছর গড়িয়ে এখন প্রায় 15 লাখ রোহিঙ্গাকে আতিথেয়তা দিয়ে চলেছে বাংলাদেশ। সাজিদা সুইটি, এটিএন নিউজ, কক্সবাজার।